নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বড় শিমুলিয়া। জল ধরো জল ভরো প্রকল্পের অভিনব প্রচার সিউড়িতে। আগুনে ভস্মীভূত হেতমপুরের বাউরিপাড়ার একটি খড়ের বাড়ি। আদিবাসী মহিলাদের প্রশিক্ষণ শিবির মোহাম্মদবাজারে। এবার জেলা বার্তা বিস্তারিত। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নেয় বোলপুরের বড় শিমুলিয়া গ্রাম। ঘটনায় বোমা ও গুলির আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। আহতদের চিকিৎসা চলছে বোলপুর হাসপাতালে। বোলপুর থানার বাহিরি পাঁচশোয়া পঞ্চায়েতের বড় শিমুলিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে সংঘর্ষ বাধে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে। দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে চালায় ব্যাপক বোমাবাজি। আক্রমণ চালানো হয় লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়েও। ঘটনায় কোনো পক্ষই পুলিশে অভিযোগ না জানালেও বোলপুর থানা থেকে বিশাল বাহিনী গিয়ে সামাল দেন অবস্থার। ঘটনায় বোমা ও গুলির আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। জখমদের চিকিৎসা চলছে বোলপুর হাসপাতালে। আহতদের বেশিরভাগই জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের অনুগামী বলে দাবি জখমদের পরিবারের। হাজারিয়া আর খোরা নৌসাদ এদের বাড়ি ওই বড় শিমুলে, এদের পায়ে গুলি মেরেছে। কাস্টমার হলে পার্টি করি বলে ওরা আমাদেরকে আক্রমণ করে মেরেছে ঘরে। কালো হাকু ওরাই তো, তারপরে নিজারুল ওদের এতে ওরা মারধর করেছে। মন্নু সামাদ হ্যাঁ মারধর করেছে, ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, ঘর লুটপাট করেছে। কেউ নাই এখন। ভয় টিভি, বোলপুর। জল ধরো জল ভরো প্রকল্পের প্রচারের লক্ষ্যে রাজ্য সরকারের নয়া উদ্যোগে একটি প্রচারমূলক গাড়ি এসে পৌঁছলো সিউড়িতে। জল ধরো জল ভরো প্রকল্পের প্রচারের লক্ষ্যে রাজ্য সরকারের নয়া উদ্যোগে একটি প্রচারমূলক গাড়ি এসে পৌঁছলো সিউড়িতে। সিউড়ি বাসস্ট্যান্ডে এই প্রচার গাড়িটিকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক স্বপন কান্তি ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন তার অনুগামী সদস্য সমর্থক সহ শহরের বহু বিশিষ্টজন। মূলত রাজ্য জুড়ে সরকারি উদ্যোগে পানীয় জল সংরক্ষণের উদ্দেশ্যে এই অভিনব প্রচারের আয়োজন। একই সঙ্গে জল ধরো জল ভরো প্রকল্পটি সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই কর্মসূচি। বৃষ্টির জল ধারণ, ভূগর্ভস্থ জলের সঞ্চয়, মৃত্তিকার আর্দ্রতা বৃদ্ধি, জলের অপচয় রোধ সংক্রান্ত বহু বিষয়ে এই অভিনব প্রচারের উদ্দেশ্যে গাড়িটি ঘুরবে গোটা রাজ্য জুড়ে। এ বিষয়ে বিধায়ক স্বপন কান্তি ঘোষ বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল ধরো জল ভরো তিনি যে গ্রামের মানুষের কাছে ডাক দিয়েছেন, মূলত বৃষ্টির জলকে ধরে ব্যবহার করে তাকে সেচের কাজে লাগানো, তার জন্যই মানুষের কাছে এটা মূলত আজকের এই প্রচার যাত্রা। এবং এর সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রীর যে আবেদন, সেটা হচ্ছে যে পুকুর, খাল, বিল, নদী, নালা ও জলাশয়গুলির সংস্কার ও পুনঃখনন ও পুনরুদ্ধার, নতুন জলাশয় খনন, জলাধার নির্মাণ, চেক ড্যাম ও বাঁধ তৈরি প্রভৃতির সাহায্যে ভূপৃষ্ঠিত জলের সংস্করণ এবং বৃষ্টির জলকে মূলত ধরে যাতে আমরা সেচের কাজে লাগাতে পারি। আমরা সকলেই জানি যে প্রতিদিন ভূগর্ভস্থ থেকে জল আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, যা আগামী দিনে মানুষকে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখ হতে পারে। তা সেই জায়গায় যাতে ভূগর্ভস্থ জলকে নষ্ট না করে আমরা যাতে প্রাকৃতিক নিয়মে যাতে বৃষ্টির জলকে ধরে মানুষের কাজে লাগাতে পারি, সেই চেষ্টা করছি। আমরা মানুষের কাছে আবেদন করব যে যত্রতত্র ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়ে বা সাবমার্সেল বসিয়ে দিয়ে ভূগর্ভস্থ জল যেভাবে নেওয়া হচ্ছে, এই ব্যাপারে আমরা বলছি যে এটা সম্পূর্ণ অনুমতি সাপেক্ষ। কারণ বীরভূমের বেশ কিছু জায়গাকে রেড এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই জায়গাগুলো থেকে জলের লেয়ার এতটাই নেমে গেছে যে সেখানে যদি সাবমার্সেল বা ডিপ টিউবওয়েল করা হয়, তাহলে সেই জায়গায় আগামী দিনে মানুষ ডিপ টিউবওয়েল থেকে আর কোনো জল পাবে না। সেই মুখ্যমন্ত্রীর এই ইচ্ছাকে মানুষের কাছে প্রচারে আনার জন্যই আজকের এই
প্রচার সভা চলছে। জলের সঙ্গে জলের উপযুক্ত ব্যবহারের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জলসম্পদ দপ্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছেন জল ধরো জল ভরো। এই জল ধরো জল ভরো প্রকল্পে আমরা 2 বছরের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 50,000 পুকুর, আমরা 51,000 পুকুর 2 বছরের মধ্যে কমপ্লিট করেছি। 5 বছরের কাজ আমরা 2 বছরে করেছি। সেই জল ধরো জল ভরো প্রকল্পের আমরা পাহাড় থেকে সাগর পর্যন্ত যাত্রা শুরু করেছিলাম। ভয় টিভি শিউরি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। তকিপুর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, তকিপুর, পোস্ট সুকজোড়া, থানা রানীশ্বর, জেলা দুমকা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল রাঁচি অনুমোদিত এবং এনসিটিই ভুবনেশ্বর দ্বারা স্বীকৃত। প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। ফর্ম এবং আনুষঙ্গিক কাগজপত্র দেওয়া শুরু হবে 24শে ফেব্রুয়ারি থেকে। সময় সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ফর্ম পাওয়া যাবে কলেজ কাউন্টারে। এছাড়াও কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটটি হল www.tokipurptti.org। যোগ্যতা মান এনসিটিই এবং রাজ্য সরকারি নিয়ম অনুযায়ী। যোগাযোগের নাম্বারগুলি হল 09431367973, 09955578079, 09771610953। ফিরে এলাম বিরতির পর। বিদ্যুতের সংযোগ থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হলো হেতমপুরের বাউড়িপাড়ার একটি খড়ের বাড়ি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের বাউড়িপাড়ায় বুধবার আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি খড়ের বাড়ি। ঘটনার সময় বাড়ির সকলেই বাইরে থাকায় বাড়ির সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। দমকলে খবর দেওয়া হলেও স্থানীয় বাসিন্দারা নিভিয়ে ফেলে আগুন। ক্ষতিগ্রস্ত বাড়ির গৃহকর্ত্রী লক্ষ্মী বাউড়ি জানান, বাড়ির বিদ্যুৎ সংযোগ থেকেই আগুন লাগে তার বাড়িতে। ওই তারা আগুন লেগে গেছে, বাড়িটা আমার পড়ে গেছে। আমরা কাজে বেরিয়ে গিয়েছিলাম পাইট করতে, সবই পড়ে গেছে। দুটো ছেলে আছে, দুটো ছেলে বাড়ি কাজে গেছে সকালে। তারপরে বাইরে কাজে গেছে, দৌড়াজপুর একটা ছেলে আর একটা ছেলে তলে নিয়ে চলে গেছে। সব কিছু বাই করতে পারে না, সবই পড়ে গেছে। কেউ ছিল না, ছোট ছোট বাচ্চাগুলো ভাগ্যে বেরিয়ে গিয়েছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় এক বাসিন্দা বলেন, আগুন লাগার পরপরই তারা হাত লাগায় আগুন নেভানোর কাজে। তাতেই রক্ষা পেয়েছে বাউড়িপাড়ার অন্য বাড়িগুলি। তা না হলে আরও বড় কাণ্ড ঘটত বলে দাবি ওই ব্যক্তির।
ঘটনায় সরকারি ক্ষতিপূরণের দাবিও জানানো হয় স্থানীয় বাসিন্দাদের তরফে। লাগার পর আমরা সবাই দৌড়ে আছি, এখন মুখ হাতও ধুই নেই, বালতি নিয়ে জল নিয়ে আবার সবাইকে চিৎকার করে হাঁকালাম। সবাই বিভিন্ন পাড়ার থেকে ছেলেরা সব ছুটে এসছে, সবাই এসে জল দেওয়া দিয়ে করে। তখন এসে পরে আমরা দেখছি সবাই গোটা বাড়িটাই পুড়ে গেছে। তখন আর কিছু করার নেই, পাশের বাড়িগুলো 4-5টা বাড়ি ছিল, ওইগুলোকে আমরা বাঁচানোর চেষ্টা করলাম, চেষ্টাও হয়েছি, সাকসেসফুল হয়েছি। তো যাই এখন ক্ষতিপূরণটা যাতে হয় আমরা সেটা আমরা সরকারের কাছ থেকে এখন আমরা এসে করে দেখলাম বাড়িতে যখন ঢুকতে যাচ্ছি তখন দেখছি মানে শর্ট হয়ে গেছে গোটা বাড়িটা, আমরা উঠতে পারছিলাম না, 5 দিন ভিজেছিল। আমরা দেখলাম যে আমার ইলেকট্রিক ডিপার্টমেন্টকে ফোন করার পর আমরা বন্ধ করি জাম্পারটা, তারপর আমরা এসে আরে সবাই তো বুবা। ভয় টিভি, হেতমপুর। মোহাম্মদবাজারে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বুধবার আয়োজিত হলো সাঁওতালি মহিলা গোষ্ঠীর বীজ ও ঘাসের অলংকার তৈরির প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। মোহাম্মদবাজারে একটি স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বুধবার আয়োজিত হলো সাঁওতাল মহিলা গোষ্ঠীর বীজ ও ঘাসের অলংকার তৈরির প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। সংস্থার উদ্যোগে স্থানীয় মহিলাদের বৃত্তিগত প্রশিক্ষণের উদ্দেশ্যে এই কর্মশালাটি আয়োজিত হবে 24 থেকে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। নিজেদের এই কর্মসূচি সম্পর্কে সংস্থার প্রধান আয়েশা খাতুন বলেন, আদিবাসী মেয়েদের বীজ এবং পাতার ঘাস এগুলো যে পড়ে থাকা জিনিস প্রকৃতি থেকে নিজেরা সাজিয়ে সেই জিনিসটারও ভুলে গেছিল, সেইটাকে নিয়ে আবার নতুন করে একটা প্রশিক্ষণ শিবির আমরা করছি। একটা প্রশ্ন আসে যে হাতের কাজ করে ক টাকায় বা মানুষ উপার্জন করতে পারে, সেটা একটু ভুল ধারণা। যদি আমরা শান্তিনিকেতনের এপাশে মানে খোয়াইয়ের কাছাকাছি সোনাঝুরিতে যে হাট বসে প্রতি শনিবার, সেই হাটে যদি আমরা যাই তাহলে দেখব খুবই ফেলে দেওয়া জিনিস যেগুলো, সেগুলো থেকে কিভাবে বিভিন্ন সৌন্দর্য বৃদ্ধির জিনিস তৈরি করা যায় বা রুচিশীল মনের পরিচয় বা একটা সুশীল একটা বিষয় তৈরি হয়ে ওঠে, সেটা দেখা যাবে। যেমন তালপাতা থেকে গয়না তৈরি করা, খেজুর পাতার গয়না, বীজের গয়না, যে সমস্ত বীজগুলো আর গাছ হবে না, অর্থাৎ পুরনো বীজ, সেই বীজগুলোকে আমরা তো ফেলেই দিই এখানে সেখানে বা নষ্ট হয়ে যায়, সেই বীজগুলো দিয়ে কিন্তু আমরা নানান গয়না তৈরি করতে পারি। এরই একটা প্রশিক্ষণ শিবির আমরা এখানে আয়োজন করেছি। কোথায় আমার লক্ষ্যভেদ কিন্তু এখানে এসে বুঝছো। ভয় টিভি, মোহাম্মদবাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 26 ফেব্রুয়ারির গুরুত্ব। 26 ফেব্রুয়ারি 1838 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি প্রখ্যাত আইনজীবী ও হাইকোর্টের বিচারপতি চন্দ্রমাধব ঘোষের জন্ম হয়। বিখ্যাত বাগ্মী রাজনীতিক, 23 বছর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কৃষ্ণদাস পাল কলকাতায় জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি। ম্যালেরিয়ার প্রতিষেধক অ্যান্টিপিরিয়ডিক মিক্সচার আবিষ্কর্তা দ্বারকানাথ গুপ্তের জন্ম হয় আজকের দিনেই। কবি ও সঙ্গীতকার গোবিন্দচন্দ্র রায়ের জন্ম হয় 26 ফেব্রুয়ারি। রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাসের প্রয়াণ ঘটে 26 ফেব্রুয়ারি। কবি সুরেন্দ্রনাথ মজুমদারের জন্ম হয় আজকের দিনেই। 1908 খ্রিস্টাব্দের আজকের দিনেই সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম হয়। নেতাজির ফরওয়ার্ড ব্লক গঠনের প্রতিষ্ঠাতা সদস্য তারক দাস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 26 ফেব্রুয়ারি 1957 খ্রিস্টাব্দে।
1978 সালের আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী ও সমাজসেবিকা সুশীলা মিত্রের প্রয়াণ ঘটে। সাহিত্যিক ও সাংবাদিক সরোজ সেনের প্রয়াণ ঘটে আজকের দিনে 1979 খ্রিস্টাব্দে। 2004 সালের আজকের দিনেই রাজনৈতিক ব্যক্তিত্ব শঙ্কর রাও ভাবরাও চবনের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বড় শিমুলিয়া। জল ধরো জল ভরো প্রকল্পের অভিনব প্রচার সিউড়িতে। আগুনে ভস্মীভূত হেতমপুরের বাউরিপাড়ার একটি খড়ের বাড়ি। আদিবাসী মহিলাদের প্রশিক্ষণ শিবির মোহাম্মদ বাজারে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।